কাল রবিবারের সকালটাই শুরু হয়েছিল মেয়ের এরকম কান্নাকাটি দিয়ে। ঘুম থেকে উঠেই তার কান্নাকাটি, কারণ তার দিদুন আর মোমো বাড়ি চলে যাচ্ছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি অনামিকা। প্রতিদিনের মতো আমার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা উঠেই তো মেয়ের কান্নাকাটি যে দিদুন আর মোমো চলে যাচ্ছে। তা মেয়ের মন ভোলানোর জন্য মোমো আবার কত কিছু অর্ডার করে দিয়েছে, মেয়ের পছন্দের জিনিস। কিন্তু না, মেয়ের তো মন পড়ে আছে অন্যদিকে। দেখে নিল একবার সব কিছু, কিন্তু না, তবুও তার কান্না থামছে না। কারণ দিদুন আর মোমোকে অনেকবার বলেছে থাকতে, কিন্তু মোমো বলছে, সোনা আমি আবার পরে আসব, আমার একটু দরকার আছে, তাই যেতে তো হবেই। আমার শাশুড়ি মাও বলছিল যে দেখ থাক না, মাকেও বলছিল দেখুন না দিদি যদি সব বিকেলবেলা খাওয়া দাওয়া করে যান। যাই হোক, কিন্তু না, মা বোনের যেহেতু একটা এমার্জেন্সি আছে ওই জন্য যেতেই হবে। তারপরে যে আমার শ্বশুরমশাইয়ের দোকানে গিয়ে ওরা দেখা করে নিল। তখনও পর্যন্ত মেয়ে একদম শক্ত করে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে যে মোমো আর দিদুনের সামনে কাঁদবে না। দিদুন তো আর তাকাচ্ছেই না মেয়ের দিকে, কারণ মেয়েকে দেখলেই দিদুন কেঁদে ফেলছে। ওই জন্য যাই হোক, মোমো একটু আদর করে অনেক বুঝিয়ে বাজিয়ে মেয়েকে টাটা করে দিয়ে যেই তারপরে গাড়িটা ছেড়েছে, মেয়েকে আর কি দেখে, মেয়ের তো সে কি কান্না। মেয়ে আর কিছুতেই ঘরে উঠবে না যে কেন দিদুন আর মোমো চলে গেল। দেখো কান্নার চোটে ও কি মানে কী করবে দিশে পাচ্ছে না। আমাকে বলছে কি আমরা কবে যাব মামা বাড়ি? আমি বলছি দাঁড়া, আমি তো নিয়ে যাব বলেছি, আগে স্কুল ছুটি পড়ুক, দুর্গাপুজোর সময় নিয়ে যাব। এবার ওকে গুনে বলতে হবে কতদিনে দুর্গাপুজো আসছে। এই সব চক্করে অনেক বেলা হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর নেমে গেল ঝেঁপে বৃষ্টি। তা কী করব, এদিকে আমি তারপরে এসে বিছনাপত্রগুলোও ভালো করে গুছিয়ে নিলাম, কারণ ওই দুদিন ধরে ভালোভাবে সব গোছানো হচ্ছিল না। বাচ্চারা সব ঘরেই ছিল, যার জন্য আর ঠিকভাবে গোছাগুছি করা হচ্ছিল না। দিয়ে তারপরে আমি ভালো করে ঘর দুয়ার ঝেড়ে ঢুড়ে নিলাম, একটু ঝাড় দিয়ে নিলাম। নিয়ে ওদিকে তারপরে এগুলো পরিষ্কার করতে করতে চলে আসলো একটা পার্সেল। মা আবার নিচ থেকে ডাকলো যে একটু পার্সেলটা নিয়ে যা। আমি আবার নিয়ে এসে ঘরে রাখলাম। এই করতে করতে আবার দেখলাম উঠে গেছে রোদ, বৃষ্টি থেমে গেছে। দেখো আকাশ পুরো পরিষ্কার, একটু আগে যে এত জোরে বৃষ্টি নামলো দেখে বোঝা যাবে না। তা ভালোই হলো, যখন রোদ উঠেছে ভাবলাম একটু কাচাকুচি করে নিই, যেহেতু রবিবার, কাল থেকে আবার মেয়ের স্কুল শুরু হবে। মেয়ের স্কুলের ট্রেসগুলো কাচা হয়নি, কখন কাচবো সেই জন্য ভাবলাম আগেভাগেই কেচে নিই। তা ছাদে নিয়ে সব চলে এসেছি, একটু গরম জল করে ওর মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে চলে এসেছি। ভাবলাম একবারে হাতে কেচে নিই, কারণ ওয়াশিং মেশিনে দিলে আরও 1 ঘন্টা লেট হয়ে যাবে। তা দেখো আকাশ যেহেতু পরিষ্কার ঝলমলে রোদ হয়েছিল, কে বলবে একটু আগে এত বৃষ্টি হয়েছে। আমি আবার ভালো করে সব মেলে ঠেলে দিলাম, দিয়ে তারপরে স্নান টান করে নিচে আসার পর তারপরে দেখি যে আমার বর বলছে খিদে পেয়ে গেছে, তা ওকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে আমার ছোটদি ভাই, মানে আমার ছোটো ননদের কদিন আগে জন্মদিন ছিল, 6 আগস্ট। তা দিদিভাইয়ের কাছে সবার আবদার ছিল দিদিভাই যেন কিছু খাওয়ায়, তাই জন্য দিদিভাই দূরে থাকা সত্ত্বেও আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এই যে আমাদের এই বেহালায় যারা থাকো তারা তো জানোই, পান্নাস কিচেন, সেখান থেকে, সেই রেস্টুরেন্ট থেকে দিদিভাই মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন অর্ডার করে দিয়েছিল। গিফট কিন্তু আমরা এখনও দিদিভাইকে কিছুই দিইনি, তার আগেই দিদিভাই আমাদের সবার জন্য সব পাঠিয়ে দিয়েছে। তা মেয়ে আবার দেখে বলছে যে আমি আবার জিজ্ঞেস করছি যে কী রে তোকে কে দিয়েছে, এটা আবার দেখাচ্ছে হাত দিয়েছে, আমার ছোটো পিপি দিয়েছে, ছোটো ওই জন্য দেখাচ্ছে ওইভাবে। তারপর বলছে খুব ভালো হয়েছে মা। তাই এইসব করে তারপর একটু সবাই রেস্ট নিয়ে নিলাম। তারপর মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু বিকেলে পার্কে। সন্ধ্যাবেলায় গেছিলাম, দিদুন বলে গেছিলো বারবার করে যে মেয়েকে যেন একটু পার্কে ঘুরিয়ে আনি, ওর মনটা যেহেতু একটু খারাপ ছিল। যাই হোক, ওদের জন্যও তো একদিন একটু সময় বের করতে হয়, তাই না? এই দেখো দৌড়াদৌড়ি করছে কীভাবে। চলো আজকের দিনটা এভাবেই শেষ হলো, আজকের মতো আসি, সবাই ভালো